আমার মাওলার দেয় নিয়ামত তুই সব পাইছ, তারপর আমার মাওলার হুকুম তুই মানতে পারো নাই। আমার মাওলা তোর মতো নাফরমানদেরকে তার জমিন থেকে ভাগাইয়া দেওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু আমার মাওলা তো দয়ার মালিক। আমার মাওলা কত বড় মায়ের মালিক। আমার মাওলা তা তোকে করে নাই। আমার মাওলা তার বড় তোকে ডাক দিয়ে বলে আব্দুল করিম, ও রেজাউল করিম, ও রহিমা খাতুন, তুই ভূত পূজার মতো যদি পূজা কইরা থাকো, আহার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাজান রে, তুই ভূত পূজার মতো যদি শিরক কইরা থাকো, আয় আয় আয়, আমার দরবার ফিরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যত বড় গুনাহ কইরা থাকো না কেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাজান রে, আমার মাওলার দরবারে যদি খালি তওবা করতে পারো, আমার মাওলা কোনদিন ফিরাইবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবাইদের ইতিহাস কইরা দেখো, সাহাবাইরা আমার মাওলার উপর কিভাবে ঈমান আনছিল। আহারে বাজান রে, ফেরেশতারা কিভাবে আমার মাওলাকে পাইল, নবীরা কিভাবে আমার মাওলাকে পাইল, আলেমরা কিভাবে আমার মাওলাকে পাইল। তুই না ফরমান আমার মাওলার দিক দিয়ে সইরা গেছো, আমার মাওলার দিক দিয়ে তুই সইরা গেছো। আমার মাওলাকে তুই ডাকর, আমার মাওলা তোর ডাকে সারা দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাজান রে, আহারে বাজান রে, বাদশা সিকান্দার বাস্কান্দার বাদশাহ, আহারে আহারে দুনিয়া থাকা অবস্থা আমার মাওলার কাছে দুনিয়ার মানুষের কাছে নসিহত কইরা গেল। আহারে বাদশা সিকান্দার বাস্কান্দার বাদশাহ বাংলাদেশের মতো প্রায় বাগান 250 দেশের রাজত্ব করলো। যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আহারে বাজান রে, মানুষকে ডাক দিয়ে বলল, মানুষকে জানায় রাখলো, হে দুনিয়াদার পাগল মানুষ, আমি বর্ষা সিকান্দার ইস্কান্দারের মতো বাদশাহ, আর এত বড় বর্ষা দুনিয়ার ভিতরে মনে হয় আর হবে না, কিন্তু আমি দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাব, ওই খাটের ভিতরে আমাকে শোয়াইয়া মার্কিন কাপড় দিয়া বডিটাকে প্যাকেট কইরা ফলাইবা, আর আমার 2 হাতখানা বাহিরে রাইখা পুরা বাদশাগিরি পুরা এলাকা ঘুরাইয়া দেখাইবা। কিন্তু খোদা না কাস্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা সিকান্দার মৃত্যুর পর তার কাফন, আহারে তার বডি কাফন দিয়া সাজাইল, আহারে যখন লাশটা খাটের উপরে শোয়াইল, আহারে পুরা এলাকা হাত 2টা বাহিরে রাইখা তারপর ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়। আহারে লোকেরা ডাক দিয়ে বলে, দেখো বাদশা দুনিয়াতে বাইসা থাকার অবস্থা আমাদের কাছ থেকে খাজনা এবং ট্যাক্স নিল, কতই না অত্যাচার করলো, কিন্তু দেখো মরার পর বাদশা কিভাবে হাত পাইতে আমাদের কাছে আবার খাজনা ট্যাক্স চাইতেছে। তখন এলাকার লোকেরা ডাক দিয়ে বলে, হে পাগল মানুষ, আহারে তোরা যেটা ভাবছো সেটা তো না, বাদশা মৃত্যুর আগে নিজে ওসিহাত কইরা গেল, আহারে আমি বাদশা সিকান্দার ইস্কান্দারের মতো এত বড় বাদশা দুনিয়ার ভিতরে আর আসবে না। কিন্তু আমি দুনিয়ার ভিতরে কত অত্যাচার নির্যাতন করলাম, কত টাকা পাইলাম, গাড়ি পাইলাম, কিন্তু মরার পর আমি 2খানা খালি হাত নিয়ে আমার মাওলার দরবারে পাড়ি জমাইলাম। হে দুনিয়াদার পাগল মানুষ, আমি বাদশা ইস্কান্দার সেকান্দার বাদশা কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আহারে তাদের ইতিহাস কেমন ছিল, হালত কেমন ছিল, আহারে বাজান রে, তোমার আমার ঈমানের হালত কেমন। আহারে বাজান রে, মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো, আহারে তুই লেপ কম্বল ফালাও নাই, তুই লেপ কম্বলটা ট্রাই না আরাম কইরা ঘুমাইছ, তোকে আমার মাওলা ফজরে ডাকলো পাইল না,
জোহরে আসরে ডাকলো পায় নাই, আসরে মাগরিব এশায় ডাকলে তাও আমার মাওলা পায় নাই। আমার মাওলা কোনো ইবাদতে তোকে পায় নাই, তারপর আমার মাওলা তোদেরকে ডাক দিয়া বলে, আহারে না ফরমান মানুষ, তারপর আমার মাওলা তোদেরকে ফেলায় নাই। আহারে শয়তান তার খাতায় লেখা ফেলায়, আহারে তোর বান্দা আর তোর ইবাদত করবে না। কিন্তু আমার মাওলা কত দয়ার মালিক, আমার মাওলা ডাক দিয়ে বলে, না ফরমান, আমার মাওলা আজকে না, আমার মাওলা কত দয়ার মালিক। আহারে ওরা আজকে পড়ে নাই, বুঝে নাই, ওরা কালকে ফজরের নামাজ ঠিকই দেখবা আদায় করবে, কিন্তু তুই কালকেও পড়ো নাই। তোর উচিত ছিল আমার মাওলার দিকে ঝোঁকার, কিন্তু তুই ঝোঁকো নাই। আহারে তাদের ইমান কেমন, আর তোমার আমার ইমানে কেমন হালত। আহারে বাজান রে, আমার মাওলার সমস্ত নিয়ামত খাইলাম, আমার মাওলার হুকুম মানি নাই। আমার মাওলা আমাদের সঙ্গে কেমন অত্যাচার করবে। আহারে বাজান রে, এখন দুনিয়া থাকা অবস্থায় বুঝব না, যখন আমার মাওলার কবরে রওনা হইব, আহারে যখন বাড়ির দরজায় আল্লাহু আকবার মালাকুল মউত যখন হাজির, আহারে বাড়ির দরজায় যখন মালাকুল মউত হাজির হইবে, আহারে তোমাকে আজরাইলকে দেইকা, আহারে চক্ষুটা বাজান উল্টে যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আহারে কেমন ওই মালাকুল মউত তোমার আমার দেহ থেকে রুহটা থাবা মইরা নিয়ে যাইবে, আহার একবার চিন্তা করবে না। আহারে ওই আজরাইল আলাইহিস সালামের মাথা আসমানে, পাও তার জমিনে। আহারে নীল রঙ দিঘির মতো কত বড় বড় চোখ, প্রত্যেক চোখের ভিতর থেকে আগুনের ঝলকি ভাই হইতে থাকবে। আরে প্রত্যেক শরীরের ভিতরে বাজানলে লম্বা লম্বা কতগুলো পশম, বাজানলে তার ভিতর দিয়ে আগুনের ঝলকি বাইর হইতে থাকবে। ওই অবস্থায় দেখে নাফার মানে রুহ আর বাইর হইতে চাইবে না। 360টা মাকামের ভিতর তার রুহ পালাপালি শুরু কইরা দেবে। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, আজরাইল যখন তোর বাড়ির কাছে হাজির, তুই যত শত চেষ্টা করো না কেন, তুই আমার মাওলার সমস্ত নিয়ামত খাইছো, আমার মাওলার সমস্ত মাখলুকাতের নিয়ামত খাইছো, তুই এখন কোথায় পালাও না কেন, আবার মাওলা তোকে আর ক্ষমা করবে না, ছাড়বেও না। তোর দেহ থেকে মালাকুল মউত রূহটা থাবা মাইরা নিয়ে যাইবে। আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে তোর কায়াটা জমিনের ভিতরে পইরা রইবে। আহারে সকাল হইতে না হইতে, আহারে তোর লাশ খানাকে উঠানে খাটের উপর প্যাকেট কইরা ফেলাইয়া রাখবে। আহারে যখন তোর লাশখানা কবরে নিয়ে দাফন করবে, এখন একটু মনকে বুঝাও, কই গেল তোমার এমন ক্ষমতা, কই গেল টাকার গরম, মেম্বারির গরম, কই গেল দফাদার গিরি, সেক্রেটারি গিরি, কই গেল টাকার গরম, ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী, কিছুই তো আর বুঝি রইল না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবাইদের ইতিহাস কইরা দেখো, তারা আবার মাওলার উপর কিভাবে ঈমান আনছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আমার মাওলা কেমন দয়ার মালিক। আহারে বাজান রে, ঘুঘু মুন্সির ইতিহাস কইরা দেখো, ঘুঘু মুন্সি আমার মাওলার উপর কিভাবে ঈমান আনছিল। আহারে তারা আমার মাওলাকে কিভাবে ডাকলো। আহারে ঘুঘু মুন্সির সোহবত কিভাবে হইল, আর তোমার আমার সোহবত ঈমান আখলাকের কি হালত। আহারে বাজান রে, কারণ কি আমাদের ভিতরে আমার মাওলার কোনো ভয় নাই। এ দুনিয়াদার পাগল, এ কবরের যাত্রীরা, সামনে রমজান মাস আসতে আছে, আমাদের ভিতরে অনেক লোক রমজানও ঠিক মতো আমার মাওলার বোঝাও পর্যন্ত রই না। আমার মাওলা হজ করতে বলল, হজও করি না।
আমার মাওলা জাকাত দিতে বলছে, জাকাত দেই না। আমার মাওলা হালাল হারাম তমিজ করে খাইতে বলল, করি নাই, হারাম খাইছি। আমার মাওলা সুদ ছাড়তে বলছে, ছাড়ি নাই, করছি। আহারে আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। আহারে আমার মাওলার হাতে নাটুরি খানার আমার মাওলা কিন্তু রাইখা দিছে। তুই যত শূন্যে ওঠো না কেন, যাও যাও যাও, যখন সময় হইয়া যাইবে আমি নাটুরিতে পেঁচ লাগাইয়া ফেলাইব। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই শূন্যে আর থাকতে পারবি না। এ পাগল দুনিয়ার মানুষ, তারপর তোমার তো কেন এত বাহাদুরি? আহারে নাফরমান মানুষ, তোমার কেন এত বাহাদুরি? আমার মাওলা যখন তোমাকে ডাক দিল, আমার মাওলা তোমাকে পায় নাই। আমার মাওলা তোমাকে খাদ্যের কালে আমার মাওলা তোমাকে খাদ্য দান করলো। আমার মাওলা দৃষ্টি তাও তোমাকে আমার মাওলা দিল, কিন্তু আমার মাওলা তোমার কি দোষ করলো? তুই আমার মাওলাকে পাই কি পাও নাই? আর বাজান যে দুনিয়ার মধ্যে কত মানুষ আমার মাওলাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভুইলা রইল। আহারে তুমি আমি আমার মাওলাকেই ভোলার মতো বলছি। তুই যদি আমার মাওলাকে গুনাহ শত শত হাজার বারো কইরা আমার মাওলার দরবারে খালেস তওবা কইরা আমার মাওলার দিকে দৌড় মারতে পারো, আমার মাওলার কুদরতির কোলের যখন বাইরা যায়, আমার মাওলা তোকে ডাক দিয়ে বলে, আয় আয় আয়। আহারে আমি তোকে ফালাবো না। আল্লাহ, 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 আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ, যারা এই মাহফিলে আসলে আল্লাহ আপনি আমাদের সবাইকে হিদায়াত দান করেন। আল্লাহ আপনার পুরোপুরি বুঝ আমাদের ভিতরে দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আগার জানিবে মাসুক নারা সদকা বাজায়ে, তলেবে আশিক বেচারা নারা সদকা বাজায়ে। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়াই বনিয়া ধমকে বানাইয়া, কয়েক মিনিটে এই দুনিয়ায় ঘুরাইয়া ফেরাইয়া, আবার মালিকের হুকুম যখন আসবে এই দুনিয়াতে আপনি কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। গাড়ি বলো বাড়ি বলো কিছুই তো সঙ্গে যাবে না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া তো কেউ আপন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ যারা এই মাহফিলের সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ আপনি তাদেরকে সহি সালামতে রাখেন। আল্লাহ সাংবাদিক ভাইরা দোয়া চাইল, আল্লাহ আপনি তাদেরকে আপনি কুদরতির কোলে টাইনা নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।